তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের পঞ্চম শ্রেণীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর রেজাল্ট কবে দিবে? শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট যেই ওয়েবসাইটটা দিবে সেই ওয়েবসাইটটি ইতিমধ্যেই তৈরি করা হয়ে গেছে। তো তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর রেজাল্ট। প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট কবে? দেখো, নিয়ম অনুযায়ী হলো তোমাদের সাধারণত পরীক্ষা শেষ হওয়ার কিন্তু 15 থেকে 20 দিনের মধ্যে রেজাল্ট দেওয়ার কথা। অর্থাৎ তাদের যে নিয়ম সেই অনুযায়ী 15 থেকে 20 দিনের মধ্যেই আসলে তোমাদের এই বৃত্তি পরীক্ষার রেজাল্টটা দিয়ে দেওয়ার কথা। তবে শিক্ষার্থী, তোমাদেরকে আমরা আগেও জানিয়েছিলাম যে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কিন্তু ফলাফল বা রেজাল্টটা স্থগিত চেয়ে ইতিমধ্যে আইনি নোটিশ পাঠানো হয়েছে। যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই আইনি নোটিশটা পাঠানো হয়েছিল 23 এপ্রিলে, যেন তোমাদের এই রেজাল্টটাকে তারা স্থগিত করে দেয়। এর কারণ কি? তোমাদের মূলত এই রেজাল্টটা স্থগিত করার কারণ হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তোমাদের যে নীতিমালাটা রয়েছে সেখানে সরকারি ও বেসরকারি শিক্ষার্থীদের যে আলাদা করে কোঠা রয়েছে সেই কোঠার কারণে বৈষম্য করা হয়েছে। অর্থাৎ তোমাদের যে 80% শিক্ষার্থীরা সরকারি স্কুলে শিক্ষার্থীরা বৃত্তি পাবে আর 20% যে বেসরকারি স্কুলে শিক্ষার্থীরা বৃত্তি পাবে, এটাকে বৈষম্য বলা হয়েছে এবং এটা কোটা। এই কোঠার কারণে তোমাদের মধ্যে বৈষম্য হয়েছে, এটাই ওই আইনি নোটিশে বলা হয়েছে। সেই সাথে বলা রয়েছে যে 3 দিনের মধ্যে সকল শিক্ষার্থীদের, সরকারি বেসরকারি স্কুলে শিক্ষার্থীদের যেন সমানভাবে সুযোগ দেওয়া হয়, কোনো প্রকার কোনোদিন কোঠা না থাকে। এই কথাটাই বলা হয়েছিল 23 এপ্রিলে। তবে সেটা কিন্তু 23 এপ্রিলে বলার পরও কিন্তু কোনো প্রকার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি বা কোনো প্রকার কোনো বিষয় নিয়ে কিন্তু আর কিছু বলা হয়নি পরবর্তীতে। তো তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্টটা কবে দেবে? দেখো, নিয়ম অনুযায়ী তোমাদের মে মাসের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহে সম্ভাবনা অনুযায়ী রেজাল্ট প্রকাশের কথা ছিল। তবে রেজাল্ট প্রকাশ হওয়ার কথা থাকলেও তোমাদের কোনো প্রকার কোনো সিদ্ধান্ত নেয়নি, কারণ ইতিমধ্যে যে আইনি নোটিশটা পাঠানো হয়েছে যে রেজাল্টটা স্থগিত করার, এই কারণে কোনো প্রকার কোনো নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত কিন্তু ইতিমধ্যে কোনো অধিদপ্তর থেকেও আসেনি। তো তোমাদের রেজাল্ট আসলে কবে দেবে, এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তো শিক্ষার্থীরা, তোমাদের রেজাল্ট কবে হবে, যাবতীয় সিদ্ধান্ত কবে আসছে, সবকিছু তোমাদেরকে পরবর্তী আপডেটগুলোর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। সেগুলো পেতে যুক্ত হও, কারণ তোমরা অনেক বেশি এটা নিয়ে কনফিউশনে রয়েছো আর এটা নিয়ে অনেকে জানে না। তাই বেশি ভিডিওটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও, যাতে অন্যরাও বিষয়টি জানতে পারে। যদি জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। পড়াশোনা ও শিক্ষামূলক সকল তথ্য পেতে এডুকেশন টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।